উলিপুরে দোকান প্রমোশনের জন্য এক দোকানদার ভাই আমার জন্য অনেক সুন্দর একটা গিফট পাঠিয়েছে। সেই গিফটটা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই এত বড় মাছ কাটতে গিয়ে আমি তো হাতে কেটে ফেলেছি। পুরো ডিসেম্বর মাস জুড়ে আমি ফ্রি প্রমোশন করে দিব। যারা প্রোডাক্ট পাঠাতে চাচ্ছ তারা পাঠাতে পারো ফ্রিতে। আমি পুরো ডিসেম্বর মাস ফ্রিতে প্রমোশন করে দেবো, কারণ ডিসেম্বর মাস আমি ফ্রিতেই থাকি। আসলে আমাদের উলিপুরের পুরো বাজারে এই দোকানটা, কিন্তু উনি আমাকে বলেছে ওনাদের দোকানে গিয়ে ভিডিও করতে, তাই আমি ওখানে যাব ভিডিও করার জন্য। তার আগে আমাকে কি পাঠিয়েছে সেটা তো আমাকে দেখতেই হবে। এই জন্য আমি দেখলাম আমার ভালোবাসার মানুষ কি পাঠিয়েছে আমার জন্য। আগামীকাল শীতলের ভিডিও দেওয়ার কারণে অনেকে শীতল চাচ্ছেন, তাদেরকে বলতেছি আগে যারা চেয়েছে তাদেরকে দিতেছি। আপনারা অপেক্ষা করুন, আপনারা বলে রাখুন, আমি আপনাদেরকেও পাঠাবো। আসলে এই জিনিসগুলো পেয়ে আমারও ভালো লাগলো, কারণ এগুলো রান্নার কাজে ভালো লাগে। এই জন্য এগুলো ভালোই লাগলো আমার কাছে। রান্নার কাজের জন্য অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো থাকলে সুন্দর করে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু প্রচন্ড রোদের মধ্যে বসে ভিডিওটা বানাচ্ছি, কারণ শীতকালে রোদ একটু মিষ্টি মিষ্টি লাগে। এই জন্য আমি ভাবলাম রোদে বসে ভিডিওটা করি, তাই একটু ভিডিওটা ঘোলাটে ঘোলাটে লাগতেছে। অনেকে আছেন একদল এসে কমেন্ট করবেন ফ্রিতে পেয়ে গেলেন। আসলে ফ্রিতে পাওয়ার জন্য এই যোগ্যতা আমাকে একদিনে গড়ে তোলে নেই, আস্তে ধীরে ধীরে আমি এই যোগ্যতায় এসে পৌঁছেছি। আসলে আমি এই পেজটা 3 বছর ধরে চালাচ্ছি। আমি কিন্তু এটা ফ্রিতে পাইলাম না, কারণ আমি কষ্ট করলাম, আবার কষ্ট করে তাদের প্রমোশন করে দেব। তাদের দোকানে অনেক লোক যাবে। আসলে উলিপুরের অনেক লোকে আমার ভিডিও দেখে, তারা তাদের দোকানে যাবে, জিনিস কিনবে, তাদেরও লাভ। এই জন্য তারা দিয়েছে। সবাই সবার স্বার্থ খোঁজে, স্বার্থ ছাড়া কেউ চলে না। তাদের স্বার্থ আছে বিধায় আমাকে পাঠিয়েছে। আপনি যদি হিংসা করেন বা হিংসা করতেছেন আপনাকে, এটাতে আপনার ক্ষতি হচ্ছে। আমি কিন্তু উপরে উঠে যাচ্ছি। যারা বাজে কমেন্ট করো তাদেরকে বলতেছি, আপনার হিংসার কারণে কিন্তু আমি আরো দূরে এগিয়ে যাচ্ছি। আপনারা আবার ভাইবেন না, এই মাছগুলো আমি ফ্রিতে পেয়ে গেছি। এই মাছগুলো কিন্তু আমরা কিনে এনেছি। এই মাছগুলো কাটতে গিয়ে আমি তো হাতে কেটে ফেলেছিলাম। সকালটা শুরু হয়েছিল উলিপুর বাজারের দিকে হেঁটে যাওয়ার মধ্য দিয়ে। উদ্দেশ্য ছিল একটাই, টাটকা মাছ কেনা। তাজা মাছের স্বাদই আলাদা। আর উলিপুর বাজারে নাকি খুব ভালো মাছ পাওয়া যায়। যেমন ভাবা তেমনই কাজ। বাজারে পৌঁছে দেখলাম সত্যি মাছের এক দারুণ সভা বসেছে। রুই, কাতলা, ইলিশ থরে থরে সবই সাজানো। অনেক দেখে শুনে বেশ বড় সড়ো কয়েকটা তাজা মাছ কিনলাম। মাছগুলো হাতে নিয়ে বোঝা যাচ্ছিল সেগুলো জীবন্ত এখনো আছে। মাছে একদম চকচকে আর শক্ত। মনটা সত্যি অনেক খুশিতে ভরে উঠলো। আজ যে পাতে থাকবে দারুণ স্বাদের মাছ। বাড়িতে ফিরে এসে শুরু হলো মাছ কাটার পালা। আমি অবশ্য মাছ কাটতে খুব পটুক, কিন্তু আজ যেন মাছগুলো আমাকে একটু বেশি চ্যালেঞ্জ করছিল। এতটাই তাজা ছিল যে আমার হাত থেকে বারবার ছুটে পড়ছিল মাছটা, ধরতেই পারছি না। আটকাতেই গিয়ে যেন বেশ ব্যাগ পেতে হচ্ছিল। আর ঠিক তখনই ঘটলো সেই ছোট্ট দুর্ঘটনা। অসাবধানবশত ছুরিটা ফসকে গিয়ে আমার হাতে একটা ছোট কোপ দিয়ে বসলো। উফ, মুহূর্তের জন্য একটু জ্বালা করলো আর রক্ত বেরিয়ে এলো কয়েক ফোঁটা। প্রথমে একটু খারাপ লাগলো, পরক্ষণে আমার মুখ হাসিতে ফুটে উঠলো, কারণ এই ছোট্ট আঘাতটাই এই প্রমাণ করে দেয় মাছগুলো কতটা তাজা ছিল। এই তাজা মাছের জন্য তো একটু রক্তপাত সহ্য করতেই যায়, তাই না? ব্যথা সামান্য ছিল, কিন্তু এই ঘটনাটা আমাকে প্রমাণ করিয়ে দিল জীবনে ছোট ছোট আনন্দ মুহূর্তগুলো কতটা মূল্যবান। একটা তাজা মাছ কেনা, সেটাকে যত্ন করে কাটা, আর তারপর সেই মাছটা রান্না করে খাওয়া, এর মধ্যে একটা অন্যরকম তৃপ্তি আছে। আজকের এই ছোটখাটো দুর্ঘটনা যত্নেও তাজা মাছের স্বাদ আনন্দ আমার মন থেকে মুছবে, বরং এটা একটা মজার স্মৃতি হয়ে থাকবে। আপনাদেরকেও কি এমন তাজা মাছ নিয়ে কোনো মজার অভিজ্ঞতা আছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তারপর বলেন সব মিলিয়ে আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অনেককে জানিয়ে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। আজকে আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।